তোলাবাজি সিন্ডিকেট থেকে দুর্নীতি গুন্ডামি জিরো টলারেন্স রাজ্য সরকারের অ্যাকশন মোডে রয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হচ্ছে একের পর এক তৃণমূল নেতা থেকে কাউন্সিলরকে। বিভিন্ন জেলার ছবি আপনার কাছে রেখেছি, যেখানে গত কয়েকদিনে বিভিন্ন জেলার বিভিন্ন তৃণমূল কাউন্সিলরদের গ্রেপ্তার করা হয়েছে, তৃণমূল নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। কারো বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ রয়েছে, কারো বিরুদ্ধে মারধরের অভিযোগ রয়েছে, কারো বিরুদ্ধে তোলাবাজি কিংবা হুমকির অভিযোগ রয়েছে। আর এবার গ্রেপ্তার করা হলো সুদীপ পল্লেকে। দক্ষিণ কলকাতার তৃণমূল কাউন্সিলর 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লেকে গ্রেপ্তার করল পুলিশ। ব্যবসা করতে পারিনি, আমাকে ব্যবসা করতে দেওয়া হয়নি, অথচ কোনো দোষ নেই, কারো কোনো দিনও ক্ষতি করিনি। আজ অবধি আমার কোনো পুলিশের খাতায় নাম নেই, একদম সাধারণ ভদ্র নাগরিক। আমি শুধু ব্যবসা করতাম। হ্যাঁ, দিতে হবে, দিতে হবে, কোনো কারণ নেই, দিতে হবে। ব্যবসা করতে গেলে দিতে হবে, ব্যবসা করতে গেলে দিতে হবে। আমার নাম লালকমল চন্দ্র। আজকে আমি অভিযোগ জানিয়েছি। আপনারা যে আর সবচেয়ে বড় কথা, আজকে যে এবিপি আনন্দ যে এই যে পুরো ব্যাপারটাকে যে মানুষের কাছে নিয়ে এলো, এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। একেবারেই ব্যবসায়ী অভিযোগ করছেন যে ব্যবসা করতে গেলে টাকা দিতে হবে, এই হুমকি তাকে বারবার শুনতে হয়েছিল। শেষ পর্যন্ত তিনি থানায় অভিযোগ করেন, সেই অভিযোগের তদন্ত শুরু করে পুলিশ এবং তদন্তের প্রেক্ষিতে কিছুক্ষণ আগেই সুদীপ পল্লেকে গ্রেপ্তার করা হয়েছে। আবারও কথা বলবো, সৌমিত্ররা আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। সৌমিত্র, দেখো সৌমেন, যে ব্যবসায়ী অভিযোগ জানিয়েছেন সুদীপ পল্লের বিরুদ্ধে, আজকে সেই ব্যবসায়ী আমার সঙ্গে এই মুহূর্তে ঠাকুরপুকুর থানার সামনে রয়েছেন। তার কি অভিযোগ আমরা তার মুখ থেকে শুনে নেব। সুদীপ পল্লের বিরুদ্ধে আপনি অভিযোগ জানিয়েছেন আজকে ঠাকুরপুকুর থানায়। সুদীপ পল্লে আপনার সঙ্গে কি করেছে এবং আপনার দোকান ভেঙে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিলেন? আমাকে মানে 2023 থেকেই আমার উপরে নানা রকম ধরনের হুমকি চর্চা শুরু হয়েছে। ঠিক আছে, দিনের পর দিন করেছে। আমার কাছ থেকে টাকা চেয়েছে, আমার অত টাকা দেওয়ার সামর্থ্য নেই, 5 লক্ষ টাকা আমি দিতে পারবো না। ঠিক আছে, তারপরে আমাকে প্রাণে মারার হুমকি দিয়েছে। আমাকে 3.5 মাস আমার দোকান বন্ধ করে দিয়েছিল। 3.5 মাসে আমার দোকানের সমস্ত মাল নষ্ট হয়েছে, 4-5 লাখ টাকার মাল নষ্ট হয়ে গেছে। আমাকে মানে তারপরে যখন আমি আবার দোকান খুললাম, হাতে পায়ে ধরে দোকানটা খুললাম, তার ঠিক 8-9 মাসের মাথায় আবার ওর একজন আত্মীয় আছে আমার ফ্ল্যাটের উপরে, তাকে দিয়ে ফ্ল্যাট ওনারদেরকে দিয়ে একটা কমপ্লেন করিয়ে কর্পোরেশনকে, ও নিজে যেহেতু বড় চেয়ারম্যান, ওর প্রভাব খাটিয়ে ও আমাদের দোকানটা কর্পোরেশনকে দিয়ে ভাঙিয়ে দিল। আমার এবং আমার পাশের দোকানটা দুটো। আমার দোকান হচ্ছে ভ্যারাইটি স্টোর, কোল্ড ড্রিঙ্কস, চিপস, মেশিনে চা, সিগারেট, এইসবের দোকান, ছোট দোকান একটা। ঠিক আছে, আমার দোকানটা ভাঙিয়ে দিল। কারণ এটাই, আমি পয়সা দিতে পারিনি এবং মানসিকভাবে মারাত্মক, এবং আমাকে চত্থাপড়ও একাধিকবার মেরেছে। আমি ওর কাছে যখন পায়ে ধরতে গেছি আমার দোকানটা খুলতে দাও, তখন আমাকে চত্থাপড় মেরেছে। সৌমেন, তুমি শুনতেই পেলে সেই ব্যবসায়ী কি বললেন, যে সুদীপ পল্লে তার কাছ থেকে 5 লক্ষ টাকা তোলা চেয়েছিল। শুধু নয়, এই ব্যবসায়ীকে মারধর পর্যন্ত করেছিল এবং মারধর করার পর এই ব্যবসায়ী যখন তার হাতে পায়ে ধরে ক্ষমা পর্যন্ত চান, তারপর সেই ব্যবসায়ীর দোকান 3.5 মাস বন্ধ করে দেওয়া হয়েছিল এবং 3.5 মাস দোকান বন্ধ থাকার পর যখন তিনি দোকান খোলেন, তারপরও এই সুদীপ পল্লে গিয়ে তার দোকান বন্ধ করে দেন। তিনি ভ্যারাইটিসের দোকান, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস, চিপসের দোকান ছিল এবং সেই দোকান বন্ধ করে দেওয়ার পর তিনি আজকে এই ঠাকুরপুকুর থানায় এসে সে অভিযোগ জানিয়েছেন এবং অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। এই যে ব্যবসায়ীকে তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তী দেখাচ্ছে, সেই ব্যবসায়ীকে মারধর পর্যন্ত, রাস্তার মধ্যে ফেলে লাথি ঘুষি পর্যন্ত মারা হয়েছিল বলে এমনটাই অভিযোগ করছেন সেই ব্যবসায়ী। তিনি পুরো বিষয়টা ইন ডিটেল ঠাকুরপুকুর থানায় অভিযোগ আকারে জানিয়েছেন এবং তারপর ঠাকুরপুকুর থানার পুলিশ ঘটনা তদন্তে নেবে এবং এই অভিযোগের সত্যতা যাচাই করার পর এই সুদীপ পল্লে 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 16 নম্বর বড় চেয়ারম্যান সুদীপ পল্লেকে অ্যারেস্ট করে ঠাকুরপুকুর থানার পুলিশ। তুমি দেখতে পাচ্ছ, শুধুমাত্র এই ব্যবসায়ী বলে নয়, এই বেহালা এলাকায় তৃণমূলের দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিল এই সুদীপ পল্লে। 2010 সালে পুরসভার নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে টানা বেহালার 123 নম্বর ওয়ার্ডে তিনি কাউন্সিলর ছিলেন। তারপর থেকে তিনি একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এই ব্যবসায়ী যেমন অভিযোগ করছে তুমি শুনতে পেলে, এবং তার এছাড়াও এই ব্যবসায়ী ছাড়াও আরও এক ব্যবসায়ী কিছুক্ষণের মধ্যেই হরিদেবপুর থানা তার বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করতে চলেছেন।
সেই ব্যবসায়ী কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছেন। অর্থাৎ এই ঠাকুরপুকুর থানা এবং হরদীপুর থানায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং মূলত ব্যবসায়ীদের যে অভিযোগ যে ব্যবসায়ীদের কাছ থেকে বেআইনিভাবে তিনি তোলাবাজির টাকা তুলতেন এবং তোলাবাজির টাকা না দিতে পারলেই তাকে হুমকি দেওয়া হতো, প্রাণে মেরে ফেলার পর্যন্ত হুমকি দেওয়া হতো এবং মারধর করা হতো বলে এমনটাই অভিযোগ সুদীপ পল্লের বিরুদ্ধে। এবং এই অভিযোগ পাওয়ার পরই ঠাকুরপুকুর থানা 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লে এবং তিনি বড় চেয়ারম্যান 16 নম্বর ওয়ার্ডের বড় চেয়ারম্যান তাকে অ্যারেস্ট করেছে। আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে। সৌমেন, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।